রোহন রোহন আবার এসো কোনি। টাটা। ঠিক আছে টাটা। টাটা দিয়ে দাও রোহন, টাটা দাও। মাহি পাগল নাই তুই? ঠিক আছে টাটা। বাই বাই। ভাইরা টাকা দেবে না। হ্যালো গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সকল খুবই ভালো আছো গাইস। আমিও খুবই ভালো আছি। সো গাইস, আজকের ভিডিওটা বেসিক্যালি হবে আমার লাইফস্টাইলের উপরে। আমার এই চ্যানেলে তোমরা জানো যে লাইফস্টাইল ভিডিও আসে, কাপল ব্লগও আসে, ট্রাভেল ব্লগও আসে। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। গ্রাম অঞ্চলে মানুষরা কেমন ভাবে থাকে না থাকে সবকিছু কিন্তু গাইস আমার ভিডিওটা দেখানো হবে। আর আমি সারাদিন কি করি না করি সেগুলো গাইস দেখবা তোমরা। তো গাইস আশা করছি ভিডিওটা ভালো লাগবে, সম্পূর্ণটাই দেখতে থাকো। এখন প্রায় 9:30 বাজে আর আমি এখন ঘুম থেকে উঠেছি, মানে একটুখানি আগেই ঘুম থেকে উঠেছি। আমি না গাইস, ও কিন্তু একটু আগেই ঘুম থেকে উঠেছে। আর এখন বাড়ি পরিষ্কার পরিষ্কার করা হচ্ছে, তারপরে ও আবার স্কুলে যাবে আজকে। আজকে স্কুলে একটা কাজ রয়েছে। আর আমি তো এখনো মুখই ধুইনি। এখন গাইস মুখটা ধোবো, তারপরে আবার কারখানায় যেতে হবে। গাইস আর মাত্র অল্প কিছুদিন বাকি, তারপরে আসছে রোজা, আর তারপরে ঈদ। আর রোজার সময় আমার কাজ বেশ কিছুদিন ছুটি থাকবে। হয়তো আমি তখন ডেইলি ব্লগ আপলোড করতে পারি। এই দেখো ভাই, কালকে আমি খেতে দিয়েছিলাম বুঝলে তো, মানে সবকিছু এখন শিখে রয়েছে। হাত দে, হাতটা দে, হাত দে, হাত 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 দাও, হাত দাও, হাত দাও। দেখলে ভাই দেখো, আর একদিন খেতে দিয়েছিলাম আর এগুলো শেখাচ্ছিলাম। ওই হাত দাও, ওই হাত দাও, ওই হাত দাও। দেখলে, আগের দিন আমি এদেরকে খাওয়াচ্ছিলাম আর এগুলো শিখিয়েছিলাম। কত সুন্দর তাই না? এরা গাইস তোমাদের গ্রামে এখন এরা থাকবে বুঝলে তো। তোমাদের গ্রামে বলো, গ্রামের আশপাশে বলো, এরা থাকবে। পারলে এদেরকে একটু খেতে দেবে। কেন বলো তো, এই ঠান্ডার সময় কোথায় থাকে না থাকে, আর এরা তো একসঙ্গে 4-5টা হয়। এদের মা কিন্তু একা সবাইকে খাইয়ে পারে না বুঝলে। মাঝে মাঝে এদেরকে খাওয়াবে, তাতে তো তোমার কোনো ক্ষতি হয়ে যাবে না তাই না? আর আমার গালে এখন ব্রাশ বুঝলে, মুখে ব্রাশ, তো এই জন্য আমার কথা একটু তোমাদেরকে অসুবিধা হচ্ছে বলতে। মুখটা ধুয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি, ওকে? মুখে ব্রাশ তো, এই জন্য কথা বলছি, তোরা ভালো করে বুঝতে পারছো। ডিস্টার্ব করিস না, ওই জন্য তো কথা বুঝতে পারছো না। মুখটা ধুয়ে নি, হ্যাঁ ঠিক আছে? এখন ঠিকভাবে ব্রাশও করি না, ব্রাশ করে মুখটা ধুয়ে নিই, তারপরে গাইস আবার দেখা হচ্ছে, ওকে? শুধু দেখো, অল্প একটুখানি খাওয়ার জন্য কীভাবে বাগানে খুঁজে খুঁজে বেড়াচ্ছে ভাই, একটুখানি খাওয়ার জন্য। দেখলে? চলো তো দেখি আমাদের বাড়ি ভাত রয়েছে কিনা। ভাত রয়েছে আমাদের বাড়ি? হ্যাঁ, বিস্কুট আছে তো। চলো ভাই, ওদেরকে একটা তাহলে বিস্কুট খেতে দিই। হ্যাঁ, আসলে কি বলতো ভাই, সত্যি কথা বলতে পশু পাখি আমার খুব ভালো লাগে জানো। ছোটবেলা থেকে আমি পশু পাখি আমি এগুলো পুষতাম জানো। তারপরে আমার খরগোশ ছিল, তারপরে আরো ছিল, পাখি ছিল অনেকগুলো, কিন্তু আমি বাঁচাতে পারতাম না, মেন কথা। ভাই একটাই তো বিস্কুট হয়েছে, কিন্তু ওরা তো আছে দুজন, কিন্তু আমার কাছে বিস্কিট একটা। কি করবো এবার? ওরা মানুষ দুজন, কিন্তু বিস্কিট একটা। চলো ভাই একটাই দিই, দুজনকে ভেঙে দেবো ওখানে। চলো। আরে কি সমস্যা, বিস্কুট একটা আছে? কৌটোতে একটাই পেলাম। আর চলো একটা ওদেরকে দুজনকে খায়, ভাঙি মাঝখান থেকে। চলো দেখি ওটা কেমন করে খায়। হ্যাঁ, আরে আয় আয়, নাও নাও খাও। আরে না না, ফেললে খাবে না। ভাবছে কিনা আমার হাত মনে হচ্ছে, ওই জন্য খাচ্ছিল না। দেখলে কত সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। না না, ভয় পেও না, খাও। নাও। এ বাবা, কোথায় গেল? ওটা খাচ্ছে না, ওটা ভয় পাচ্ছে। আর ওই তো রয়েছে, এই যে এই যে এই যে। এই নাও। না, ও ভয় পাচ্ছে বুঝলে, ও খাচ্ছে না, কিন্তু এইটা ভয় পাচ্ছে না। এটাকে আমি আগের দিন খেতে দিয়েছিলাম তো, ওই জন্য এটা একটু ভয় পাচ্ছে না। নাও খেয়ে নাও। আজকে আমাদের বাড়িতে ভাত নেই, কেউ ভাত আসলে আবার খাওয়া ওখানে দুপুরবেলা। দুপুরবেলা ভাত হয়ে গেলে তোমরা তো এখানে থাকবা, তোমাদেরকে খেতে দেবো ওখানে দুপুরে। দেখো কত কিউট, আবার অনেকে রয়েছে জানো, এদেরকে মারে খুব। মারে আমি নিজেও জানি না। লাফাও তো দেখি, লাফাতে পারে না। এরা শুধু হাতটাই দিতে শিখেছে, হ্যাঁ লাফাতে শেখেনি এখন। চলো গাইস, মুখটা ধুয়ে নেওয়ার, কারখানায় যেতে হবে। 9:30 বেজে গেছে, দেখলেই তো। কলটা এভাবে জুড়ে রাখলে হবে? সাইড দিতে হবে তো। কতক্ষণ লাগবে? আচ্ছা, আমি ওই কলে যাচ্ছি, ওই কলের থেকে মুখটা ধুয়ে নিই। এই ছোট ব্রাশ কার? এই তো রোহান রেহানের। ও বাবা, রোহান রেহান ব্রাশটা কি গেছে? এই কলের উপরে আছে। আরে ভাই, এই কলে তো পানি ওঠে না, কি মুশকিল।
তাই বলছি যে এই কলে কোনো ভিড় নেই আজকে, কি ব্যাপার? কিন্তু ওই কলে তো ভাই পানিই ওঠে না। ও না, ও কলে পানি উঠছে না তো। এই কলটা একটু লাগবে গো, তাড়াতাড়ি নাও একটু। আচ্ছা আমি একটুখানি ব্রাশ করে নিই, তুমি তাড়াতাড়ি নি নাও। ওই দেখো ওরা কিন্তু খুঁজেই যাচ্ছে সেই তখন থেকে। কিন্তু খাওয়ার কিছু পাচ্ছে না, দেখো এর ভিতরে খুঁজছে, ওর ভিতরে খুঁজছে, খাওয়ার জন্য কিছুই নেই। ওদের মা চলে এসছে, এবার একটু খাবে এখানে, দেখো এটা হচ্ছে ওদের মা। এও খুব ভালো, এও কিছু বলে না। আরে মা এসছে, মায়ের দুধ খা, আমার কাছে কি আসছিস? কত ভালোবাসা আদর। আরে আরেকটু কোথায় গেল? তোর মা এসছে তো, এদিকে আয়। ওই ওটা ওর ভিতরে কি করছো এখানে? ওইটাকে ডেকে নিয়ে আসে, আয় তোর বাচ্চা এখানে, আয় 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 আয়, চলে আয় চলে আয়। তোর বাচ্চা একটা এইখানে আয়। এই তোর মা এসছে, এই যে এ আবে এই যে তোর মা, এই যে দৌড়া 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 দৌড়া। ভালোবাসা হয়, ভালোবাসা। চল ভাই, এদের সঙ্গে এইসব করতে গিয়ে আমারই প্রচুর লেট হয়ে যাচ্ছে, বুঝলে? কারখানায় তো যেতে হবে না। এরা পেছন ছাড়ছে না, মানে একদিন খেতে দিয়েছি ভাই, এরা দেখো কতটা মানে ভালো হয়। এদেরকে আমি একদিন খাইয়েছি, তারপর থেকে আমার পেছন ছাড়ে না আর। একটা মানুষকে 99 দিন খাওয়াবে, একদিন না পারলে তোমার পেছনে লাত্তি মারবে। কিন্তু সালে এরা একদিন খাওয়াবে, 100 দিন তোমার বাড়ি পাহারা দেবে। খুব ভালো হয় কুকুররা, মানুষের থেকে তো ভালো। ব্রাশ করা, মুখ ধোয়া সবকিছু ভাই কমপ্লিট। এবার আমি যাবো কারখানাতে, এখন চলে যাচ্ছি। কটা বাজে? প্রায় 10টা বাজতে যায় ভাই। চাকরি করতে যাচ্ছি আমি, চাকরি। হ্যাঁ তুমি স্কুল যাবে? কখন যাবো? যাবা যখন দরকার হয়, 10টা বাজে দিয়ে যাবে, চলে যাবা। 11টা 10 হয়ে গেছে আর ও এখনো গোসল করেনি। আর স্কুল কখন যাবে আমি সেটাই ভাই বুঝতে পারছি না। এখন গেছে ও গোসল করতে, বুঝতে পারছো? এখন স্কুল টাইম ছাড়িয়ে গেছে। অবশ্য ওদের আজকে স্কুল হবে না, ক্লাস হবে না। ওদের আজকে স্কুলের থেকে অ্যাডমিট দেবে, ক্লাস 10-এর মাধ্যমিক পরীক্ষার জন্য স্কুল থেকে অ্যাডমিট দেবে। ওই জন্য আজকে লেট করে স্কুলে যাচ্ছে। এবার আমি ভাবছি যে আমি একটু গোসলটা করে নিই। গোসল করে নিলে কি হবে, গোসল করে যদি আমি কারখানায় যাই, আমি একবার কারখানায় গেছিলাম, কারখানা থেকে আবার বাড়ি এসেছি, আমি যদি গোসল করে যদি আবার কারখানায় যাই, তাহলে আমার দুপুরে মানে আমি খাওয়া দাওয়া করেও যেতে পারবো। তাহলে আমি যদি লেট করে বাড়ি আসি, তাহলে আমার কোনো চাপ থাকবে না। এখন গোসল করে কারখানায় গেলে কি হবে, আমিও অনেক লেট করে বাড়ি আসতে পারবো, খাওয়া দাওয়া করে গেলে খিদেও লাগবে না। আর আমি যখন বাড়ি আসবো ততক্ষণে ও স্কুল থেকে বাড়ি চলে আসবে, মানে দুজন মিলে একসঙ্গে বাড়ি চলে আসবো ভাই, সেটাই ভালো হবে, বুঝলে? যাই কি গোসলটাকে করে আসি, গোসল করে খাওয়া দাওয়া করে নিই, তারপরে চলে যাই ভাই কারখানায়। ও গাইস, ফাইনালি আমার গোসল করা কমপ্লিট হয়ে গেছে ভাই। প্রচুর ঠান্ডা লাগছে, কেননা পুকুরে গোসল করেছি তো, কলের পানিটাও একটু গরম রয়েছে, কিন্তু পুকুরের পানি একদম বরফের মতো ঠান্ডা। ছাদের উপরে গিয়ে খেতে পারলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই ভাই। ছাদের উপরে রোদ রয়েছে, ছাদের উপরে গেলে বেশি ভালো হতো, কিন্তু কিছু করার নেই, কারখানায় যেতে হবে। এবার শুধু খাওয়া দাওয়া করবো আর কারখানায় চলে যাবো। আমার ভাত ওইখানে বাড়া রয়েছে। ও দারুণ ঠান্ডা। পড়িস নে কেন? পড়ে যাই না ভাই, যা নড়ছে, এক হাত দিয়ে ধরেছি তো। ব্যাস, আলু ভাতে রয়েছে আর শুধু একটা ডিম রয়েছে ভাই। এইগুলো দিয়ে আমার এখন খাওয়া দাওয়া হয়ে যাবে। গাইস তোমরা আমাকে একটু সাপোর্ট করো, বুঝলে? ভিডিওটা একটু লাইক টাইক করে দাও। আমি খুব একটা টাইম পাই না, ভিডিও শুট করবো কখন, ভিডিও এডিট করবো কখন, আর ভিডিও আপলোড করবো কখন, কারখানায় যাবো কখন, সব দিক থেকে ভাই ম্যানেজ করতে পারছি না। তোমরা যদি একটুখানি সাপোর্ট করো, এখান থেকে যদি কিছু আর্নিং করতে পারি, তখন আমি ভালো ভালো ভিডিও আপলোড করতে পারবো, বাইরে যাওয়ার সময় পাবো, স্ক্রিপ্ট লেখার সময় পাবো, সবকিছু ভাই সময় পাবো। শুধু তোমরা যদি একটুখানি সাপোর্ট করো গাইস, একটুখানি লাইক কমেন্ট শেয়ার সব যা যা করতে হবে একটু করে দিও। গাইস তোমরা একটা সত্যি কথা বলো তো, তোমরা ডিম কে কে এরকম ভাবে খাও? কার কার ভালো লাগে এরকম ডিম খেতে? ডিম ভাজা, কিন্তু এর উল্টো পিঠটা শুধু ভাজা আর এই সাইডটা কিন্তু একদমই কাঁচাই রয়েছে। আমার কিন্তু দারুণ লাগে ভাই এরকম ডিম খেতে। তোমাদের কার কার এরকম ডিম খেতে ভালো লাগে ভাই, এটা কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে? অনেকের আবার খারাপও লাগবে, এরকম ডিম হয়তো অনেকে খেতেও পারবে না, কিন্তু আমার বিশ্বাস করা ভাই, এরকম ডিম ডিম খুব সুন্দর লাগে খেতে। এত পরিমাণ ব্যস্ত আমি চুলগুলো আসানোরও সময় পাইনি। বিসমিল্লাহ। না ভাই, আমার খাওয়া দাওয়া সবকিছু এবার কমপ্লিট, এবার ডাইরেক্ট চলে যাবো ভাই, বুঝলে? এমনও তোমার হয়েছে? স্কুল আর যেতে হবে না, 12টা বাজে। 12টার সময় স্কুলে যায় কেউ? এই কি কারেন্ট নেই? কারেন্ট, ও না সরি, কারেন্ট আছে। আমি ভাবলাম কারেন্ট নেই, তাহলে মানে কারখানায় যেতে হবে না। অনু, তুমিও এখন বার হচ্ছ, আমি এখন বাড়ি থেকে বার হচ্ছি। দেখো কে আগে বাড়ি আসতে পারে। হবে একটা চ্যালেঞ্জ হয়ে যাবে আমার সঙ্গে। আমি বাড়ি আসবো 4টের সময়। কেন? আমি বললাম না এখান থেকে একটু। ঠিক আছে তাহলে, চলে যাও। বাই বাই। বাই বাই। আবার সোজা বাড়ি চলে এসো তাড়াতাড়ি, হ্যাঁ? বেশি লেট করবা না। আমি চলে যাই কারখানায়, নাকি বলো? একটু দাঁড়াও, এই ব্যাগের চেনটা একটুখানি দেখো না। দাঁড়াও তো। কি হয়েছে? কেটে গেছে আবার? ধরো। চেষ্টা করা হবে এখন। চেষ্টা করলে সবকিছু সম্ভব। শুধু যেমন ইউটিউবে- তোমার ইউটিউবার হওয়াও সম্ভব। ইউটিউবে শুধু ভিডিও ভাইরাল করা অসম্ভব হয়ে যাচ্ছে। হয়েছে?
আমি থাক, আমার লেট হয়ে যাচ্ছে, বাড়ি এসে দিও কোনো। দেখে যাও। ও মাই গড, থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। কিন্তু এইখানে যে খারাপ দেখতে পাচ্ছ না, হ্যাঁ এর এই সাইডের জন্য নিজামান আছেন, ঠিক আছে? আচ্ছা, আমার ব্যাগটা না কিনতে হবে, একটা ব্যাগ ব্যাগ ঠিক আছে, কিনতে খুন নাও, চলো যাও। দাও। আমার সাইকেলও বলছে তুমি যেও না, সাইকেলও ধরে রাখছে তোমার। ছেড়ে দাও, ছেড়ে দাও। দাও 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 দাও। সো গাইস চলো, আর বেশিক্ষণ কথাবার্তা বাড়াবো না, বুঝলে? অনেক লেট হয়ে গেছে, ফালতু বকবক করতে গিয়ে আমার কাজের লস হয়ে যাচ্ছে অনেক। আর এই যে ভিডিও ঠিক মতন বানাতে পারছি না, কি একটা সমস্যার ভিতরে আমি পড়ে আছি ভাই। টাটা, যাও চল যাও, সাবধানে যেও, হ্যাঁ? তাড়াতাড়ি বাড়ি চলে আসবা। চলো গাইস কারখানায় যাই, তাহলে আবার বিকালবেলা বাড়ি আসবো, কখন বাড়ি আসবো না আসবো ঠিক বলতে পারছি না। গাইস ফাইনালি আমার কাজ করা কমপ্লিট হয়ে গেছে, এখন 2টো বেজে গেছে, বুঝলো তো? একটু বাড়ির দিকে যাই এবার। গাইস গুড আফটারনুন গাইস। ঝাক্কাস একটা ঘুম মেরে নিলাম ভাই, খাওয়া দাওয়া চান দান তো কমপ্লিট ছিল, বাড়ি এসে একটা ঝাক্কাস ঘুম মেরে নিলাম। তো আজকে ভিডিওটা বেশি বড় করবো না ভাই, এখানে শেষ করে দিচ্ছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, যদি ভালো লেগেছে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, পারলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যদি চ্যানেল নতুন থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা যদি বেশি বড় করি বোরিং লাগবে, এই জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ভাই। অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট যা যা লাগে ভাই, ভাইয়ের চ্যানেল করে দাও ভাই, ঘুম থেকে উঠেছি কিছু মনে আসছে না ভাই, যা যা করতে হয় ভাই করে দাও। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে গাইজ পরের ভিডিওতে, কথা হবে কমেন্ট বক্সে, কমেন্ট করতে ভুলো না গাইজ, বাই।